আজ আমি কাজলি মাছ দিয়ে কাজলি মাছের ভাপে বানাবো। কাজলি মাছের ভাপে বানাতে আমার লাগবে সর্ষে বাটা, নারকেল কোড়া, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, লবণ, সর্ষের তেল, গোটা কাঁচা লঙ্কা আর কাজলি মাছ। প্রথমে আমি কাজলি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার আমাকে একটা স্টিলের এরকম বড় একটা বাটি নিয়ে নিতে হবে। এতে প্রথমে একটুখানি সর্ষের তেল ঢেলে দিতে হবে, অল্প অল্প করে সর্ষের তেল ঢেলে এইভাবে বাটিটার চারদিকে লাগিয়ে দিতে হবে। বাটিটার চারদিকে সর্ষের তেলটা লাগানো হয়ে গেল। এবার মাছগুলোকে বাটির মধ্যে সাজিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলোকে বাটির মধ্যে সাজিয়ে দিতে হবে, যতটা মাছ আটে আর কি, সেইভাবে সুন্দর করে যাতে মাছগুলো না ভেঙে যায় সেইভাবে সাজাতে হবে। এই অর্ধেকটা সাজানো হয়ে গেলে আমাকে কিছুটা মশলা দিয়ে নিতে হবে, তারপর আবার অর্ধেক সাজাতে হবে, তা না হলে মাছগুলো সব কিছুতে মশলা যাবে না। তো আমি খানিকটা মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, অল্প করে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প করে নারকেল দিয়ে দেবো, নারকেলের যেটা কুড়িয়ে রেখেছি নারকেলটা, সেটা দিয়ে দেবো অল্প। নারকেলটা দিয়ে দিলাম। এবার একটু আমি এতে এই বাটা কাঁচা লঙ্কা অল্প দিয়ে দেবো, অল্প বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার একটু মাছ সাজিয়ে দেবো, আবার একটু মাছ আমি সাজিয়ে দিচ্ছি। মাছগুলোকে আবার এরকম সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে আবার আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, আবার একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, আবার একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আবার সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার বাদবাকি মাছটা আমি আবার সাজিয়ে দিচ্ছি এর উপরে, এই সাজিয়ে দিলাম। বাদবাকি মাছটা সাজিয়ে দিয়েছি। এবার আমাকে এর মধ্যে যতটা সর্ষে বেঁচে আছে পুরো সর্ষেটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এই পুরো সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই পুরো সর্ষেটা দিয়ে দিলাম। এবার পুরো সর্ষেটা দেওয়ার পর আমাকে নারকেল কোড়াটাও দিয়ে দিতে হবে পুরোটা। এই পুরো নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি, নারকেল কোড়াটাও পুরোটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া পুরো দিয়ে দিলাম। লঙ্কা বাটা তো দুবার দিয়েছি, আর একটু সামান্য দিচ্ছি, এই অল্প। এবার আমাকে একটু লবণটা দিয়ে দিতে হবে অল্প করে, কেন মাছে লবণ মাখা আছে, আর আমি যখন সর্ষেটা বেটেছি তখনও আমি একটু লবণ দিয়ে নিয়েছি, সেই জন্য লবণটা এখন আমি অল্প দিলাম। আর হলুদও আমি, যেহেতু সর্ষে বাটার সময় আমি খানিকটা হলুদ দিয়ে সর্ষেটা বেটেছি এবং মাছেও হলুদ লাগানো আছে, এখন হলুদটা আমাকে অল্প দিতে হবে, খুব বেশি দিতে হবে না। এই যে এইটুকু পরিমাণ আমি হলুদ দিয়ে নিলাম। এবার হলুদটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে দেব এই মাছগুলোর সাথে। এই সর্ষে, নারকেল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা এই সবগুলো আমি মেখে দেব মাছটার সাথে। একটু মাখা হয়ে গেলে আমি এর মধ্যে ওই যেই বাটিতে সর্ষে বাটা ছিল সেই বাটিতে একটু জল দেব, জল দিয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আর ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল আবার দিয়ে দেব, তখন নিচে অল্প দিয়েছি, এবার আর একটু বেশি করে দিতে হবে, বেশি করে একটু কাঁচা সর্ষের তেল দেব। এই যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেই বাটিতে সর্ষে বাটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিচ্ছি। সর্ষেটা কিন্তু আমি শুধু সর্ষে বাটিনি, সর্ষের মধ্যে সর্ষে, একটু সাদা তিল আর একটু আমি পোস্ত মিশিয়ে বেটেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে সর্ষেটাকে আমি বেটেছি। আচ্ছা, এটা আমার দেওয়া হয়ে গেল জলটা। এবার আমাকে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই যে এইভাবে সর্ষের তেল একটু ওপর থেকে দিয়ে দিতে হবে। সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এবার আমি লঙ্কা বাটা দিয়েছি, খুব বেশি না, এবার গোটা লঙ্কা দিয়ে দিতে হবে, তাহলে যার লাগবে লঙ্কা সে গোটা লঙ্কা দিয়েও খেতে পারবে।
আর গন্ধও আসবে ভালো। আমি এভাবে গোটা লঙ্কাগুলোকে একটু দিয়ে দিচ্ছি। কারো ঝাল কম লাগলে সে এই লঙ্কা ডলে খেতে পারবে, ভালো লাগবে তার। এভাবে আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমাকে করতে হবে টিফিন বাটিটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করে, আচ্ছা এটা যেহেতু ভাপে করব আমি, সেই জন্য এই যে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি জল দিয়েছি। এবার এই টিফিন বাটিটা আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এই যে কড়াইয়ের জলের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। ইন্ডাকশানটাকে আমি পুরো বাড়িয়ে রাখছি। এবার এটা ফুটে উঠবে, আর ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যেও একটা ঢাকনা আমি লাগিয়ে দেবো ওপর থেকে, তাহলে ওটা নড়বেও না, বাটিটা ভালো থাকবে। এবার এটা এখন আমি স্টিম হতে দেবো। 15 মিনিট মতন এটা স্টিম হবে। 15 মিনিট স্টিম হয়ে গেলেই এটা পুরো রেডি হয়ে যাবে। কিন্তু তখন টিফিন বাটিটা একদম খোলা যাবে না, ভীষণ গরম থাকবে স্টিম। তার জন্য আবার 5-10 মিনিট একটু ওয়েট করতে হবে, বাটিটা যাতে ঠান্ডা হয়। বাটিটা ঠান্ডা হলে আমরা বাটিটাকে খুলবো। তা এখন 15 মিনিট এটা স্টিম হোক। 15 মিনিট স্টিম হওয়ার জন্য ছেড়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনাটাকে খুলে দেখছি। এটা হয়ে গেছে, যে জল ফুটছে তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়েই রেখে দেব। এখন আমি টিফিন বাটিটা কিন্তু খুলছি না, খুব গরম স্টিলের টিফিন বাটি। এটাকে আমি 5-10 মিনিট ঠান্ডা হতে দেব। এটা আমি ঢেকে রেখে দিলাম। এখন 5-10 মিনিট পর টিফিন বাটি ঠান্ডা হলে আমি টিফিন বাটিটা খুলব। সর্ষে নারকেল কোড়া দিয়ে কাজলি মাছের ভাপে তৈরি হয়ে গেছে পুরো। আমি টিফিন বাটিটাকে ঠান্ডা করে ওর থেকে আমি নামিয়ে নিয়েছি এখানে। এটা এবার পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই কাজলি মাছের ভাপে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে নারকেল কোড়া দিয়ে কাজলি মাছের ভাপে তৈরি করে খান। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে রইলাম। আর এটা করতে দেখলেনই যে খুব অল্প সময় লাগে, পরিশ্রমও খুব কম। সব দিয়ে মেখে টিফিন বাটিতে বসিয়ে দিলে, আর নিচে কড়াইতে জল দিয়ে ভাপ দিয়ে দিলেই হয়ে যায়। তো কোনো গেস্ট আসলে গেস্টের সঙ্গে কথা বলতে বলতেই রান্নাটা হয়ে যায় 10-15 মিনিটের মধ্যে। আর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমার এই লোপার রান্নাঘর চ্যানেল যারা প্রথমবার দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার এই ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, ভালো থাকবেন।